আসসালামু আলাইকুম। সুবর্ণচরে আলহাজ মাওলানা সানাউল্লাহ জামে মসজিদ উদ্বোধন। সাথে আছে আমি ফারজানা নূপুর। আহসান হাবিবের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট। নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামে আলহাজ মাওলানা সানাউল্লাহ জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। 14 জুন শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন এ জামে মসজিদটি উদ্বোধন করা হয়। উদ্বোধনীয় জুমায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট আলেমেদিন সুনাই মুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মুনির। এ সময় উপস্থিত ছিলেন চরজুবলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ খসরু, মাওলানা জয়নাল আবিদিন, হাফেজ সুলতান আহমেদ, হাজি নুরুল আমিন, ফরহাদ মেম্বার, জসিম উদ্দিন, আবুল কাশেম মিয়া, নিজামুদ্দিন, সাদ্দাম সহ এলাকার মুসল্লিগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে দোয়া মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে মসজিদের উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্তি করা হয়। উল্লেখ্য, মরহুম আলহাজ মাওলানা সানাউল্লাহ সাহেব 70 দশকে স্থানীয়ভাবে বসতি স্থাপন করেন চরজুবলি উত্তর কচ্ছপিয়া গ্রামে। সুবর্ণচরে চরজুবলি স্থানীয় বাসিন্দা হিসেবে এ অঞ্চলের প্রতিষ্ঠাতা করেন মসজিদ মাদ্রাসা। চরজব্বর ইউনিয়নের আবদুল্লাহ মিয়ার হাট জামে ইসলামিয়া আহমেদিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং ফাতেমাতু জোহরা মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠাতা করেন। ফেনীর ছাগলনাই উপজেলা প্রতিষ্ঠিত হযরত আবু বক্কর সিদ্দিকী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং চট্টগ্রাম মিরসরাই উপজেলা পূর্ব মায়ানী ইসলামিক কাওমি মাদ্রাসার প্রতিষ্ঠা সদস্য তিনি। একজন ধার্মিক, সৎ, নিরহংকার, পরোপকারী, আদর্শবান মানুষ হিসেবে সুবর্ণচর সর্বত্র রয়েছে তার সুনাম। এলাকাবাসীর নিকট পরম শ্রদ্ধাভাজন ও ফরেজগার মানুষ হিসেবে সুখ্যাতি রয়েছে। সারাদিন এবাদত বন্দিগি লিপ্ত থাকেন। এক ছেলে ও 4 কন্যা সন্তানের জনক তিনি। হাজার হাজার শুভাকাঙ্ক্ষী আর ভক্তদের হৃদয়ে তিনি থাকবেন চিরকাল। 28 জানুয়ারি 2020 রোজ মঙ্গলবার রাত 11টায় মৃত্যুবরণ করেন তিনি। যাতে কোনো সংঘর্ষ যাতে না হয়, একে অপরকে আঘাত করে যাতে কোনো কথা না বলে, দুটো মসজিদ সকলের মসজিদ। আল্লাহ এই মেন্টালিটি তুমি এলাকায় ফয়দা করে দাও। আল্লাহ চেয়ারম্যান মহোদয় 1 লক্ষ টাকা দেবেন বলছেন, আরেক ওয়ার্ডের মেম্বারও 10,000 টাকা দিয়েছেন, সভাপতি 50, সেক্রেটারি 40, মাওলানা সাহেব 25, আরো কত টাকা দিলেন থেকে। কি যে এক ভালোবাসা পেয়েছে, কি যে এক আগ্রহ পেয়েছে। রব্বুল আলামিন ভাবতে অবাক লাগে অনুভূতি। আল্লাহ তুমি এই মসজিদকে তুমি আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করো। আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও, আমাদের সন্তানগুলোকে কবুল করে নাও, আমরা যে কোরবান করতে যাচ্ছি মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح
দেওয়াল হচ্ছে 5,000, আরেক ভাই নগদ 500। একটা ফকির আলহাজ ফয়জাল হাজি ফয়জাল দেখা যান মোহাম্মদ বেলাল হোসেন তার মারহুমে আমার নামে 3,000। এরপর কি আতর আলী 500। মাসা আল্লাহ তার জীবনের তুমি সুগন্ধিময় করে দেওয়া। এরপর কি আব্দুল মান্নান, মুরব্বী আব্দুল মান্নান 1,000। আতর মিয়ার 500। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ فعسى أولئك أن يكونوا من المهتدين. وقد قال النبي عليه السلام من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. يا معشر من أسلم أن هذا المسجد مسجد جديد، واسم هذا المسجد المسجد الحاج المرحوم مولانا ثناء الله جامع مسجد. قد وقف ابنه ميلاد سيد هذه البقعة لإقامة الصلاة. اللهم تقبل هذا المسجد بقبولك الصمت. اللهم وفق جميع المؤمنين أن يؤدوا الصلوات الخمس في هذا المسجد بالجماعة. عباد الله اتقوا الله فإن التقوى زاد أخي كما قال الله تعالى واتقوني يا أولي الألباب. وأن النبي عليه الصلاة والسلام قال سادات الناس سادات الدنيا الأسقياء وسادات الآخرة الأتقياء. يا معشر من أسلم كونوا من عباد الله ولا تكونوا من أبناء الدنيا بل كونوا من أبناء الآخرة لأن الدنيا مدبرة والآخرة مقبلة. চৌধুরী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব সাইফুল্লাহ কচুবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হাজী সানাউল্লাহ মিয়া জামে মসজিদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত খতিব সাহেব, এখানে উপস্থিত আছেন মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত সমাবেত মুসল্লিয়ান, প্রিয় এলাকাবাসী, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বেশি কথা যাব না, আমাদের হুজুর মেহমান আজকে অনেক বয়ান করেছেন। শুধু এটুকু বলবো যে আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু করা সম্ভব নয়। তো আমাদের মসজিদটা হয়েছে, মসজিদের তাৎক্ষণিকভাবে তড়িঘড়ি কাজ করেছে, এখনো উন্নয়নের অনেক কাজ বাকি আছে। ইনশাআল্লাহ মসজিদ কমিটির সাথে যারা জড়িত তাদের সাথে সার্বক্ষণিক আমার সাথে ভালো মন্দ বিপদে আপদের কথাবার্তা আছে সবসময়। আমি আলাপ আলোচনা করে আমার ব্যক্তিগত পক্ষ থেকেও কিছু সহযোগিতা করব। তিনি প্রতিষ্ঠানগুলোতে আমি সহযোগিতা আমার অ্যাবিলিটি অনুযায়ী, ক্যাপাসিটি অনুযায়ী করে আসতেছি। আর আমরা আমাদের জুবলি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে টিআর কাবিকার জেনারেল বরাদ্দ থেকে এই মসজিদের বাকি উন্নয়ন যে কাজগুলো আছে, আর এছাড়া একটা মসজিদ নতুন করেই গঠন করতে হলে তাড়াতাড়ি থাকে, বিভিন্ন জায়গায় বাকি ঘরকা আনতে হয়। তো আমরা ইউনিয়ন পরিষদ থেকে আমরা
জেনারেল বরাদ্দ থেকে 1 লক্ষ টাকা আমাদের এই মসজিদের উন্নয়ন কাজের জন্য আমরা অল্প কিছুদিনের মধ্যে ব্যবস্থা করে দেব। আর সকলে মিলেমিশে একসাথে সুন্দরভাবে এই মসজিদটা প্রতিষ্ঠা হয়েছে, সুন্দরভাবে চলুক এই আশা প্রত্যাশা রেখে সকলের প্রতি শুভকামনা রেখে দোয়া চেয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।